আপনারা দেখলেন যে বহু মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন। উপকার পাঠ পেতেই হবে, কেন রাজদা মানেই হচ্ছে শুভত্ব, রাজদা মানেই হচ্ছে মানুষকে সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যাওয়া। তো প্রত্যেক দিনই আমি কিছু না কিছু নিয়ে আলোচনা করি, সেটা তো আপনারা জানেনই। কেননা অধীর আগ্রহে আমরা বসে থাকেন যে কখন আমার লাইভ প্রোগ্রাম হবে আর কখন আমরা কথা বলতে পারবেন। কারণ রাজদা মানেই আপনারা জানেন সঠিক বিচার, রাজদা মানেই কিন্তু খাতা প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম মানেই কিন্তু খাতা পেন কিন্তু আমাদের রেডি করে রাখতে হয়। আজকে আপনাদের রাজদা কি উপচার দিতে পারে, কি আপনাদের জন্য আজকে রাজদা কি প্রোগ্রাম করবে, মানে কি আজকে আলোচনার বিষয়টা কি হবে, সেটা কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি। প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। যাদের মুখ থেকে আমরা শুনলেন তারা কিন্তু সবাই কিন্তু প্লিজ সবাই কিন্তু বিশ্বাস রেখে ভরসা রেখে তারা কিন্তু আমার চেম্বারে এসেছিলেন। এত বছর ধরে তারা কিন্তু মানে প্রোগ্রাম দেখেছিলেন, তারপরে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে তারপর তারা কিন্তু সফলতা পেয়েছেন। সফলতা পাওয়ার জন্য এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই সফলতা মানুষ এত পায় কেন আমার কাছে এসে, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, জীবনে যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কেননা আমি দেখেছি বহু মানুষ জটিল থেকে জটিলতম সমস্যা এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে তারা কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন। প্লাস যাদেরকে যেইভাবে আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করতে বলেছি তারা কিন্তু সেই মেনে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সেই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আপনারা অ্যাপ্লাই করে জীবনে আমরা সাকসেস পেয়েছেন। কেউ বিদ্যার ক্ষেত্রে সাকসেস, কেউ চাকরির ক্ষেত্রে সাকসেস, কেউ বিবাহিত জীবনের ক্ষেত্রে, কারোর বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে সাকসেস, কারোর ব্যবসার ক্ষেত্রে সাকসেস, কেউ বা তার শত্রু নাশ করার জন্য সাকসেস। কেউ না কেউ আমাদের কাছে যারাই আমাদের কাছে আসেন না কেন সবাই কিন্তু সমস্যা নিয়ে আসেন সমাধানের পথের জন্য। অর্থাৎ যারা আমার কাছে আসেন তারা একটা কথা জানেন যে রাজদা যে সঠিক বিচার করেন প্লাস সঠিক যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যে অ্যাপ্লাই করেন তার মাধ্যমে মানুষকে ভালো রাখা যায়। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমাদের চেম্বারে আসেন, অনেকেই আমরা কিন্তু ফিল করি আমরা সবাই কেউ না কেউ কিন্তু সবাই কেউ পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে হতাশা কেউ ভুগছেন, কিংবা কেউ চাকরি পাচ্ছেন না সেইটা নিয়ে হতাশায় ভুগছেন, কারোর ব্যবসা ভালো হচ্ছে না সেইটা সংক্রান্ত সমস্যায় হতাশা ভুগছেন, কারোর স্বামীর আয় উন্নতি ভালো হচ্ছে না তার জন্য হতাশায় ভুগছেন, কেউ বা তার মানে ঘরে কোনো মানে বিয়ে আপনার সন্তানের পুত্র হোক কি কন্যা হোক সন্তানের বিয়ে হচ্ছে না সেটা নিয়ে আপনাদের হতাশা। কেউ না কেউ মানুষের সবাই কিছু না কিছু নিয়ে আমরা হতাশা কিন্তু ফিল করি, হতাশা কিন্তু মানুষের থাকে। তো সেক্ষেত্রে আমরা কি মানে কি আমরা উপচার করলে, কি আমরা টিপস করলে, কি টোটকা করলে আপনারা ভালো থাকবেন। শুধুমাত্র আমরা গ্রহগত প্রতিকার করে গেলাম কিন্তু আমরা ঘরের শুভত্ব আমরা কিছু খুঁজে পেলেন না, কিনা ঘরের মধ্যে কোনো পজিটিভিটি নেই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে কিন্তু পিছিয়ে থাকতে পারি, অনেক কিছু কিন্তু শুভত্ব আমাদের কাছ থেকে দূরে সরে যায়। তার জন্য কিন্তু অবশ্যই এই ক্রিয়াটি আপনাদের জন্য করতে হবে। যারা এই সংক্রান্ত সমস্যায় হতাশাগ্রস্ত ভোগ করছেন তারা কিন্তু অবশ্যই যে টিপসটি আপনাদের জন্য আজকে দেবো অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখুন। প্রোগ্রামের আপনারা শেষে কিন্তু অবশ্যই টিপসটি কিন্তু পাবেন। হ্যালো নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? দুর্গাপুর থেকে বলছি, আমি আমার বিষয় জানবো। আচ্ছা, দুর্গাপুর থেকে বলছেন। সামনেই তো আমার দুর্গাপুর চেম্বার, 4 তারিখে আমার দুর্গাপুর চেম্বার আছে, নিশ্চয়ই জানেন, টিভি স্ক্রিনে যাচ্ছে। যারা দুর্গাপুর চেম্বারে যারা বুকিং করেছেন অবশ্যই বুকিং নাম্বারটা আমরা বুকিং করেছেন, কেননা সামনেই আমাদের শুভ সময় শুভ যোগ, সেই যোগগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে। কেননা সামনেই কিন্তু আমাদের ভাদ্র মাস প্লাস শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস আর ভাদ্র মাস দুটো মাস কিন্তু প্রচুর কিন্তু মানুষের মানে সমস্যার সমাধানের মেন দুটো মাস। মানে কি মানে শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম মাস, এই জন্ম মাসে যে কোনো কাজ যদি আমরা করাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেই মাসটা কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যালো, হ্যাঁ, কার ব্যাপারে জানবেন আপনি? আমি আমার বিষয় জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম সঞ্জয় কুমার দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। জন্ম সময় রাত্রি 7:30 বর্ধমান। রাত্রি 7:30। জন্মস্থান বর্ধমান। জন্মস্থান বর্ধমান। জন্ম আপনার কি মা নামটা যদি বলেন? সঞ্জয় কুমার দাস। আচ্ছা বিজয়বাবু, আপনার জন্ম বার পাওয়া যাচ্ছে মঙ্গলবার, তাই তো? মেষ রাশি কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, আপনার হচ্ছে পিতৃযোগে জন্ম হয়েছে। আপনি কিন্তু সরি আপনি প্রচন্ড কিন্তু
মানে ছোটাছুটি করতে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, মানে ছোটাছুটি করতে, মানে আপনি বসে থাকার লোক না, সবসময় ছোটাছুটি করার লোক, ঠিক না ভুল বলুন? একদম ঠিক স্যার, সত্যি। হ্যাঁ, সবসময় ছোটাছুটি করার লোক, মানে আপনি এক জায়গায় বসে থাকতে পারেন না, সবসময় ছুটতে পছন্দ করেন। হ্যাঁ, অনেকেই আছে না যে বসে থাকলে উঠতে ইচ্ছা করে না, মানে বসে বসেই থাকতে তার ভালো লাগে। আপনি কিন্তু সেই মানুষ না, সবসময় আপনি কর্মের চেষ্টা করেন, সবসময় ছুটতে ভালোবাসেন, ঠিক তাই তো? একদম একদম স্যার। আচ্ছা, আপনার এখানে রবি এখানে শুক্র নক্ষত্রে বসে থাকার জন্য আপনার কর্মের দিক থেকে প্রচন্ড ডিস্টারবেন্স, প্লাস হচ্ছে আপনার মঙ্গল পীড়িত। ছকে যদি মঙ্গল গ্রহ পীড়িত থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার মানে কর্মের সফলতা আপনি ঠিক মতন পাচ্ছেন না, কর্মের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব। কর্ম করছেন কিন্তু কর্মের জায়গাটা আপনি যতটা স্যাটিসফাই নয়। কি করছেন এখন আপনি? স্যার আমি এটা ম্যানেজার ডিপার্টমেন্টে আছি স্যার। হ্যাঁ, ম্যানেজার ডিপার্টমেন্টে। আচ্ছা, যতটা আপনি আশা করছেন সেই আশানুরূপ জায়গাটা কিন্তু আপনি প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছেন না, ঠিক কিনা বলবেন? একদম রাইট স্যার, একদম রাইট। এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। 1 নম্বর। 2 নম্বর কথা বললে, আমি যে ছোটাছুটি হার্ডওয়ার্ক করতে ভালোবাসেন, কেননা ম্যানেজার পোস্টে যখন আপনি আছেন তার মানে প্রচন্ড কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হয়। আপনি কিন্তু বসে থাকতে পছন্দ করেন না, সবসময় দৌড়াও, নিজেও দৌড়াতে পছন্দ করে, অন্যকেও যদি বসে থাকতে হয়, বসে থাকতে দেখেন, সেটাও কিন্তু আমরা সহ্য হয় না। ঠাকুরদা ঠিক কিনা ভুল বলুন? একদম রাইট, একদম রাইট। এই জায়গাটা কিন্তু আছে, প্লাস শুক্র শনি কেতু এখানে, শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে। কোনো প্রমোশন আটকে থাকতে পারে দাদা, কোনো প্রমোশনের দিক থেকে আপনার কোনো রকম প্রবলেম হতে পারে। বিবাহিত জায়গাটাও আমি খুব একটা ভালো দেখছি না। বিয়ে করেছেন আপনি? স্যার আমার বিয়েটা নিয়ে প্রশ্ন স্যার। হ্যাঁ, সেটাই আমি বললাম, কেননা দেখুন জ্যোতিষশাস্ত্রটা মানুষকে মানে সঠিক বিচার, সঠিক প্রতিকার, প্লাস হচ্ছে সঠিক আগে বিচারটা করতে হবে। দেখুন আপনাকে যে বিচারটা বললাম, আপনি কি আমাকে বললেন যে আপনার বিয়ে সংক্রান্ত সমস্যা আছে, বলেছেন কি? না স্যার, একদম না। আপনার কিন্তু ছকে আমি দেখতে পাচ্ছি যে বিয়ের সংক্রান্ত সমস্যা। আপনি বলেছেন। হ্যাঁ, বিয়ের জায়গাটা সমস্যা। আমি কর্মের জায়গাটা যেটা প্রথম কথাটা বললাম, আপনি ছুটতে পছন্দ করেন, আপনি বললেন এক, মানে আপনি ছুটতে পছন্দ, আমার সঙ্গে সহমত হলেন। প্লাস আপনাকে বললাম যে যেমন আপনি আপনার যেরকম পজিশন পাওয়ার কথা সেই সফলতা আপনি পাচ্ছেন না, আপনি বললেন হ্যাঁ এটাও ঠিক। বিয়ের জায়গা, বিয়ে করেছেন কিনা, আপনি বললেন বিয়ের জায়গাটা কোনো সমস্যা, আপনি বললেন হ্যাঁ বিয়ের জায়গাটা নিয়ে আপনার প্রশ্ন। তো এই যে জায়গাগুলোকে ধরতে হবে, বলুন কি জানতে চাইছেন? স্যার আমার বিয়েটা কি 2025-এ হবে স্যার? আপনার এখানে অবশ্যই দেখুন আপনার যোগটা চলে গেছে, ভালো যোগটা চলে গেল। আপনার 2025 আপনার 23-এ হয়ে যাওয়ার কথা ছিল, আপনি করেননি, সেটা আলাদা ব্যাপার। যোগাযোগ করতে পারেন 2024-এ, মানে আপনার পারলে একটু ভালো কোনো জ্যোতিষের সঙ্গে একটু কনসাল্ট করুন। এখানে কিন্তু ডিটেলসে অনেক কিছু বিচার করতে হবে, প্লাস আপনার হাতটা দেখার দরকার আছে। যদি আপনি মনে হয়, আপনি 4 তারিখে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন, 4 তারিখে দুর্গাপুরে আমার সঙ্গে যোগাযোগ করুন, প্রোগ্রামের শেষে বুকিং করে আপনি বুকিং করে নিন, ঠিক আছে দাদা? বলছি 2025-এ আমার বিয়েটা হবে। আপনি পারলে, এতদিন যখন হয়নি, সালের পরে সাল চলে যাচ্ছে, বছরের পরে বছর চলে যাচ্ছে, আপনি বসে আছেন, তো সেই জায়গা থেকে নয়, আপনাকে এটা ঠিক করতে হবে। এখানে 2025 চলে যাবে, 2026 চলে যাবে, 2027 চলে যাবে, যদি আপনি সংযত না হন, যদি আপনি কোনো রকম ভাবে অ্যালার্ট না হন, যদি আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার না করেন। অষ্টম স্থানে মঙ্গল বসে আছে, প্লাস সেটা কিন্তু শনির ঘরে মঙ্গল বসে আছে, যদি আপনি সেটা যদি প্রতিকার না করতে পারেন, তাহলে কিন্তু বিবাহিত জীবন খুবই কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ দেখা যাচ্ছে। হতাশাগ্রস্ত তো থাকবেনই, প্লাস বিয়ের পরে দাম্পত্য জীবনের শান্তি কিন্তু অনুভব কিন্তু আপনি করতে পাবেন না। তো তার জন্য অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে একটু কনসাল্ট করুন, প্রতিকার করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, অবশ্যই কিন্তু আপনি সাকসেস পাবেন। যেটা আমি আলোচনা করছিলাম, যাদের হতাশাগ্রস্ত, যারা প্রচন্ড যে কোনো কাজের সঙ্গে তারা হতাশা, কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে হতাশা, বিয়ে হোক সেখানে একটা হতাশা, যে কোনো কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা যে কোনো বৃহস্পতিবার দিন কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। যে কোনো বৃহস্পতিবার, সেটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এমন কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো বৃহস্পতিবার থেকেই কিন্তু এটা কিন্তু স্টার্ট করতে হবে। একটা ধুনুচি নেবেন, আমাদের পিতলের ধুনুচি হতে পারে, অনেকে স্টিলের ধুনুচিও কিন্তু পাওয়া যায়। পিতলের ধুনুচি অথবা তামার ধুনুচি আপনারা যদি কিনতে পারেন, সেখানে আপনারা অবশ্যই তার মধ্যে আপনারা অল্প কালো তিল দেবেন, অল্প কালো তিল সেই ধুনুচির মধ্যে দেবেন। আর দেবেন হচ্ছে আপনারা কাঁচা দুধ, আর হচ্ছে জব। কাঁচা দুধ দেবেন, সেটা কিন্তু কাঁচা দুধ বললাম, সেটা যদি গরুর দুধ হয় সব থেকে বেশি ভালো হয়। এই ক্রিয়াটি শুধুমাত্র গরুর দুধ যদি হয়ে থাকে তাহলে কিন্তু বেশি কিন্তু কার্যকারী হবে। কি কি দিতে বললাম? একটা ধুনুচির মধ্যে আপনারা, পিতলে হতে পারে, তামার হতে পারে, স্টিলের হতে পারে, আপনারা তার মধ্যে দেবেন হচ্ছে কালো তিল, আর হচ্ছে আপনারা জব দেবেন, আর হচ্ছে গরুর দুধ যদি দিতে পারেন। তিনটাকে একসঙ্গে ভালো করে মেশাবেন, তিনটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে
কর্পূর দিয়ে সেটাকে আপনারা সারা বাড়ি সারা ঘর কিন্তু আপনারা দেখাবেন। সেটা কিন্তু টয়লেট বাথরুম অর্থাৎ টয়লেট বাথরুম বাদ দিয়ে, অর্থাৎ বাথরুমটা বাদ দিয়ে বাকি সমস্ত ঘরে কিন্তু আপনারা দেখাবেন। দেখুন এরম ভাবে পরপর যদি 43 দিন, বৃহস্পতিবার থেকে আমরা স্টার্ট করবেন, পরপর 43 দিন আপনারা বাড়ির যে কোনো ব্যক্তি করতে পারে। মেয়েরা যদি কোনো সময় বাধা পড়ে গেল, করতে যদি নাও পারেন অসুবিধা নেই, আপনার যিনি বাড়িতে পুজো দিচ্ছেন তিনি কিন্তু এটা করতে পারেন। সেটা কিন্তু অবশ্যই পরপর 43 দিন শুরু করলে পরপর 43 দিন কিন্তু পরপর করতে হবে। করে দেখুন আপনারা কিন্তু যারা যে কোনো সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে আছেন, যে কোনো দিক থেকে আপনারা হতাশা আছেন, কেউ পড়াশোনা, সন্তানের পড়াশোনার দিক থেকে হতাশা, কেউ তার চাকরি হচ্ছে না তার জন্য হতাশা, তার সন্তানের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য হতাশা, কারোর ছেলের প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য চিন্তা, ছেলের কথার প্রচন্ড অবাধ্য তার জন্য চিন্তা, প্রচন্ড হতাশাগ্রস্ত, কিংবা তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্লাস তার বাড়ি হচ্ছে না, গাড়ি হচ্ছে না, কোনো কিছু দিক থেকে ব্যবসা ভালো চলছে না, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আছেন। অবশ্যই যদি আমরা এই ক্রিয়াটি যদি করতে পারেন, খুব ভালো কার্যকরী ক্রিয়া। কেননা আমি যে টিপসগুলো দেই সেগুলো কিন্তু আমরা ক্লায়েন্টকে দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। আমার যারা যারা ক্লায়েন্ট আছে, যারা যারা আমার তাদেরকে কিন্তু আমার যে ভক্তগুলো আছে তাদের কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। তারা কিন্তু বলেছেন রাজদা আমি খুব তাড়াতাড়ি কিন্তু কাজ পেয়েছি, 43 দিনও কিন্তু আমায় করতে হয়নি। আমার হতাশাগ্রস্ত যে প্রচন্ড আমার কাজের দিক থেকে, আমার ব্যবসার দিক থেকে, আমার একটা ব্যবসা ছিল সেখান থেকে আমি প্রচন্ড টেনশনে ছিলাম, কি করে আমি লোনের টাকাটা শোধ করব। সত্যি তাই, আপনার এই ক্রিয়াটি করে, আপনার কাছ থেকে প্রতিকার করার পরে এই ক্রিয়াটি করে আমি অনেক ভালো আছি। এই টিপসটি করুন, যারা যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন যে কোনো দিক থেকে তারা এই ক্রিয়াটি করলে অনেক ভালো থাকবেন। যারা যারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করলে কিন্তু আপনারা অবশ্যই এই টিপসটি কিন্তু আমরা শুনতে পাবেন। প্লাস অবশ্যই আমরা এই টিপসটি অ্যাপ্লাই করুন, অবশ্যই সফলতা পাবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রোমাস্টার অ্যাপ্লাই করলে জীবনে সফলতা পেলে। এই যে শ্রাবণ মাস, বাবার মাস, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের শুভ, 30টা দিনই কিন্তু আমাদের শুভ। এই বাংলা মাসের প্রত্যেকটা দিন কিন্তু আমাদের শুভ। এই যারা যারা এই দিনে যারা রুদ্রাক্ষ, মানে এই বাবার মাসে যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, সার্টিফিকেট সমেত, গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত কিন্তু আমরা কিন্তু পাচ্ছেন। শুধুমাত্র যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, যারা বীজযোগ, কেমুযোগ, কালসর্পযোগ, মাঙ্গলিক যে কোনো নেগেটিভ দশা পিরিয়ড কিংবা নেগেটিভ দোষ যদি আমরা খণ্ডন করতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। পাওয়ার অফ অ্যাস্ট্রোমাস্টার অ্যাপ্লাই করুন। আর স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গোড়ে ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই